A very good morning and welcome to all the viewers of my travel vlog. আজকে আমরা শান্তিনিকেতনের দিকে রওনা দেব and our journey will be through National Highway. গুগল ম্যাপসের রেলেভেন্ট অংশটুকু আমি দেখিয়ে দিচ্ছি। দেখাচ্ছে 173 কিলোমিটার্স via National Highway 19. That means we will go through Bardhaman and then it will be via Panagarh and Ilam Bazar. আমরা ভেদিয়ার রুটটা নেব না, তার কারণ যেহেতু বর্ষাকাল, ভেদিয়ার রুটে অনেক রকম ওয়াটার লগিং এক্সেট্রা অনেক রকম প্রবলেম থাকতে পারে। সো উই আর গোয়িং টু চুজ দ্য লঙ্গার রুট। সো স্টে টিউনড। আমরা directly we will meet once again when we are on the road. And looking forward to a very enjoyable journey to Shantiniketan. Sarvam Shivamayam Shivananda Shivkritananda. আমরা আমাদের জার্নি শুরু করলাম। আমরা লেক গার্ডেন্স থেকে বেরোচ্ছি। এখন the time is 11:30 in the morning. I'll pick up my wife from Nagpala and thereafter we'll speed on towards National Highway. So stay tuned. We'll catch up with you once we are on National Highway. Next stop, petrol pump. We're going to refill our petrol tanks because this is going to be a long journey. আমরা নাকতলা গড়িয়া এই জায়গাটাতে এসেছি। পাবলিকের বাড়ি থেকে তুলে নেব and thereafter we will proceed towards Shantiniketan. পাবলির বাড়ি এসে পৌঁছে গেছি। এখন বাজে 12টা। আজ আমরা যাচ্ছি, আমরা রেডি। আমরা রেডি। এই কটা বাজে? It's 12:30, এখন 12:30 বাজে। আমরা একটু পরেই বেরোবো। সো লুকিং ফরওয়ার্ড টু অ্যান এনজয়েবল ট্রিপ। Approaching second Hooghly Bridge toll tax. Toll bridge. এই টোল ব্রিজের বাঁ দিক দিয়ে চলে যাচ্ছে আন্দুল রোড, জিটি রোড, and we are taking the right extension. এটা আমরা ডান দিকেরটাতে যাচ্ছি। এই জায়গাটা একটু কেয়ারফুলি মার্ক করে রাখবে। এটা আমরা ডান দিকে যাই, কোনা এক্সপ্রেসওয়ে, যেটাকে দিল্লি এক্সপ্রেসওয়ে বলে। আগে নাম ছিল ন্যাশনাল হাইওয়ে 2, এখন পরবর্তীতে নাম হয়েছে ন্যাশনাল হাইওয়ে 19। সাঁতরাগাছি and as usual a lot of traffic jam. এই সাঁতরাগাছি জায়গাটাতে আমি সারা জীবনে কখনোই দেখলাম না ট্রাফিক জ্যাম ছাড়া। আজকে সানডে, আজকে কত তারিখ যেন? টুডে ইজ 11th অক্টোবর না? আজকে 11ই অক্টোবর 2020। আজকে সানডে, তবু আমি বলবো কম্পারেটিভলি ফাস্টার। অন্যান্য সময় এইখানে যা জ্যাম থাকে তার তুলনায় ইটস মাচ বেটার। দারুণ, মাই ফেভারিট সং। সাঁতরাগাছি ব্রিজ দিয়ে উঠছি আমরা। ডানকুনির কাছাকাছি রিচ করে গেছি। আবার এখানে দেখছি বৃষ্টি বন্ধ। এখানে একদম বৃষ্টি নেই। ভেরি সুন একটা চায়ের দোকানে না থামলে ঠিক হচ্ছে না। লেটস সি এখানে কোথায় চায়ের দোকান পাওয়া যায়। ট্রাফিক জ্যাম, হিউজ ট্রাফিক জ্যামের মধ্যে পড়ে গেছি।
এখন কতক্ষণ সময় লাগবে বলা একটু মুশকিল। এটা সাঁতরাগাছি নয়, সাঁতরাগাছি তো আমরা অনেক আগে ক্রস করে এসেছি। দিস ইজ এটা ওই ডানকুনি রিচ করার আগে একটা ডাইভারশন আছে ডান দিকে। এখানে রেয়ারলি আমি মাঝে মধ্যে কখনো কখনো ট্রাফিক জ্যাম দেখেছি। নো, ট্রাফিক ইজ অ্যাবসলিউটলি স্ট্যান্ড স্টিল। এ অল্প স্বল্প করে নড়ছে। এখন লেটস সি কতক্ষণ সময় লাগে এটা ক্রস করতে। একটা চায়ের দোকান পাওয়া গেছে। ট্রাফিক জ্যামে প্রায় 45 মিনিট সময় চলে গেল। এখন 2:30 বাজে, আমরা এখনো পর্যন্ত লাঞ্চ করিনি। ভাবলাম একটু চা খাই। ভাই 2 চা দাও। প্রচন্ড বৃষ্টি আসছে আজকে। আমাদের ট্রিপে মনে হয় বেশ একাধিকবার বৃষ্টি ফেস করতে হতে পারে, অলরেডি হচ্ছে তাই। বাট দ্যাটস কুল, বেশ ভালোই লাগছে। বৃষ্টিটা বেশ ভালোই লাগবে গাড়ির মধ্যে। চা ইজ অলসো গুড। ডানকুনি টোল প্লাজা অ্যাপ্রোচ করছি। যথেষ্ট ভিড় আছে। এটা 20 টাকা। ডানকুনি টোল প্লাজা অ্যাপ্রোচ করছি। এন্ড এটা ক্রস করতে এখন খানিকটা সময় নেবে। আজকে বেশ ভালো জ্যাম পাচ্ছি হাইওয়েতে। সানডে বললে তো না, সানডে তো সানডেতে এত জ্যাম হওয়া উচিত নয়, বাট নেভারথেলেস as you can see, time is now 2:45 and we have a lot of traffic jam in Dankuni Toll Plaza. প্রপার হাইওয়েটা পেয়েছি। ডানকুনি ছাড়িয়ে গেলাম। এরপরে আমরা ন্যাশনাল হাইওয়ে 19-এ অলরেডি পড়ে গেছি। সো যারা প্রথম এই ভ্লগ দেখছে বা যারা বাই রোড আগে কোনোদিন কলকাতা থেকে শান্তিনিকেতন যায়নি, তাদের জন্য বলে রাখি যে ন্যাশনাল হাইওয়ে 19 লিডস ডাইরেক্টলি ভায়া বর্ধমান towards পানাগড় and ইলামবাজার। আরে বাপরে, এটা কি যাচ্ছে, কি সাংঘাতিক। টাটা, বাই বাই দাদা। Yes, and ultimately after nearly spending 1 hour on traffic jam, now my speedometer limit shows that we are touching nearly 100. এরপরে next we'll catch up while we are having lunch in dhaba. We are already very hungry. খুব খিদে পেয়ে গেছে। Let's get a feel of the highway. Yeah.
ওয়েদার। উইন্ডস্ক্রিনে বৃষ্টির জল প্রচন্ড বৃষ্টি পড়ছে। আজকে তো রেইন ড্রাইভ হয়ে গেল। আমরা ভাবতেই পারিনি আমরা যখন বেরোলাম যে এত বৃষ্টি হবে। ফুল স্পিড। সাংঘাতিক গরম ছিল তো। হ্যাঁ, প্রচন্ড গরম ছিল। And now it's pelting rain. আমরা এখনো নবান্ন পৌঁছাইনি। নবান্ন বলে রাখি একটা খুব বড় একটা হোটেল, এটা একটু পরেই আসবে। আই হোপ তার আগে বৃষ্টিটা কমবে। বাঁদিকে আমাদের একটা হোটেল। প্রচুর গাড়ি। এই বাঁদিকে না। আমরা এখন নবান্নতে ঢুকছি, হোটেল নবান্ন। এই জায়গাটা আমার খুব প্রিয়, খুব সুন্দর খাবার এদের। তো একটু সাইড করে, এখানে প্রচুর পার্কিং স্পেস আছে। So now এইটা নিবি? we must have our lunch. এখন ইটস আফটারনুন 3:15, আমরা নবান্নে ঢুকছি। This is Hotel Novanno on National Highway 19. বাইরেও খাওয়ার জায়গা আছে। বাইরে there is a non-AC section, ভেতরে we are inside the AC room, এবং this is a pretty comfortable place. কি কি অর্ডার দিলাম আমরা? চিকেন বিরিয়ানি হ্যাঁ, আর Veg combo, ভেজ নুডলস আছে আর ভেজ and Manchuria. চিকেন There we are. Veg combo and chicken biryani. This is wonderful. Chalo yaar, toot pade. Oh, the sea. That's great. ব্যাক টু হাইওয়ে আবার আমরা চালু করে দিয়েছি। এখন অ্যাটলিস্ট টানা 120 to 130 কিলোমিটার আছে। আজকে আমাদেরটা পুরোটা রেইন ড্রাইভ হয়ে গেল। বৃষ্টি পড়ছে, অ্যান্ড হালকা বৃষ্টি, খুব বেশি জোরে বৃষ্টি নয়। So let's enjoy the highway.
দিস ইজ গোয়িং টু বি এক্সটেন্ডেড, এটাকে এক্সপ্যান্ড করা হবে। ইনফ্যাক্ট যে স্ট্রেচটার মধ্যে দিয়ে যাচ্ছি, দ্য রোডস আর রিয়েলি গুড, ওয়েল মেনটেন্ড। এটা হচ্ছে সিঙ্গুর থেকে শক্তিগড়ের স্ট্রেচ। এরপরে নেক্সট টোল প্লাজা আসবে পালসিটে। Palsit will be the next toll plaza. So as of now there is nothing very interesting to show. রাস্তাটা একই রকমের, so whenever anything interesting happens we'll catch up. Stay tuned. Next আমরা we'll take a tea break and then we'll catch up with you. যেখানে পৌঁছেছি, বর্ধমান ইজ yet 50 কিলোমিটার অফ। এখনো 50 কিলোমিটার বাকি বর্ধমান পৌঁছাতে। ওয়ান্ডারফুল সানসেট। আই থিঙ্ক এই শটটা খুব ভালো আসছে। হ্যাঁ, এটা খুব সুন্দর লাগছে। ফটোগ্রাফিগুলো এখানে সেরে নিলে ভালো হয় গাড়ি চলতে চলতে। ওয়ান্ডারফুল, এক্সেলেন্ট, দিস ইজ রিয়েলি গুড। Just on the fringes of Shaktigad. আরেকবার বলি, this is National Highway 19 এবং it's maintained in very good state, at least way outside Kolkata, মানে towards দিল্লি যে স্ট্রেচটা শুরু হয়েছে, খুব সুন্দর। আদি ল্যাংচা ভুবন, তার পাশে আদি ল্যাংচা ভবন। So this is the Langcha hub of Shaktigad. এখানে তো এক কাপ চা তো খেতেই হবে। ইটস নাও ইভিনিং 5 o'clock. লেটস সি কি পাওয়া যায়। ইয়েস, গরমা গরম চায়। हाँ हाँ, आधा देवा चा, ये अदरक वाली चाय है। मुड़ी वाला भी आछे। এক মিনিট।
সব রকম ওয়েদার দেখা হয়ে গেল আজকে। রোদ, বৃষ্টি, ক্রিমসন আকাশ, সানসেট, আর কিছু দেখা বাকি নেই। বাবা, হাইওয়েতে মাঝরাতে ছুটছে। আমরা দার্জিলিং ডাইভারশনে এসে গেছি। দিস ইজ দ্য দার্জিলিং ডাইভারশন, অর্থাৎ নর্থ বেঙ্গল যাওয়ার ডাইভারশন। এটাই দেখা যাচ্ছে, বোর্ডে লেখা আছে দার্জিলিং 514 কিলোমিটার, লেফট অ্যারো দেওয়া আছে। আমরা এই লেফট ডাইভারশনটাই নিয়ে নেব, বিকজ দিস ইজ দ্য কাকসা ডাইভারশন। এই আমরা লেফটে চলে গেলাম, keeping the highway on the right hand side. This service road will eventually connect us with the Murgram Panagarh highway. এই ডান দিক দিয়ে নেবো তো? হ্যাঁ। ভেঙেছে। এই আন্ডারপাসের তলা দিয়ে আমরা, এটাও একটা সার্ভিস রোড, বাট দিস উড কানেক্ট আস উইথ Murgram Panagarh highway. By God. এই খেয়েছে, এদিকটা দিয়ে চল, এদিকটা আরো ভালো। যে করে পুজোর আগেও ঠিক হচ্ছে না। For a little stretch আর কি। এটা ইলাম বাজারের টোল ট্যাক্স। দেখে মনে হচ্ছে বোধহয় বন্ধ হয়ে গেল নাকি। না, ইটস ওপেন। Very bad road, very bad road. ওইটা দিয়ে গেলে পারতিস। না, ওই এটা ফার্স্ট গিয়ারে মারতে হয়। কি অবস্থা! क्या कविता! 4223C এরই গাড়ি নাম্বার? এরকম কোন গাড়ি নাম্বার হয় 4223C? চলতে হ্যাঁ গাড়ি, উড়তি হ্যাঁ ধুল, জ্বলতে হ্যাঁ দুশ্মন, খিলতে হ্যাঁ ফুল। কি কবিতা! এবার গাড়ি যায় কিনা তাহলে বসে টসে না যায়, কি সাংঘাতিক যায়। বাদিক দিয়ে গেলে পারতে, বাদিকটা পেটে। ভেঙে গেছে পুরো। ঠিক আছে, এদিকটা দিয়ে নে। Totally dilapidated road near ইলামবাজার চেকপোস্ট। এই আমরা ইলামবাজার চেকপোস্ট ক্রস করে গেলাম, এরপরে ইলামবাজার ফরেস্ট আসছে। ইলামবাজার ব্লকের মধ্যে চলে এসেছি আমরা। এখন সুখবাজারের বাজারটার মধ্যে দিয়ে যাচ্ছি। এটা সুখবাজার। শান্তিনিকেতন ইজ জাস্ট অ্যাবাউট 12 to 13 কিলোমিটার অ্যাওয়ে। আর 12 থেকে 13 কিলোমিটারের মধ্যে আমরা শান্তিনিকেতনের মধ্যে ঢুকবো। সামনেই ইলামবাজারের জঙ্গল, রিজার্ভ ফরেস্ট 7 কিলোমিটার লম্বা। Yes, we are going through ইলামবাজার ফরেস্ট। অন্ধকারের মধ্যে বিশেষ কিছু দেখা যাচ্ছে বলে মনে হয় না, এক্সেপ্ট ফর দ্যাট যেটা আমাদের হেডলাইটে দেখা যাচ্ছে।
একটা 7 কিলোমিটার লম্বা রিজার্ভ ফরেস্ট, 7.5 7.5 কিলোমিটার বোধ হয় না? হ্যাঁ। অলমোস্ট। পুলিশ পেট্রোল থাকে। হ্যাঁ, পুলিশ পেট্রোল থাকে। শ্যামবাটি বাজার ক্রস করছি। অলরেডি শান্তিনিকেতনের মধ্যে ঢুকে গেছি। এটা লাস্ট স্ট্রেচ, আর ঠিক 2 মিনিটের মধ্যে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাব। ইনফ্যাক্ট গন্তব্যস্থল অলরেডি পৌঁছে গেছি। 2 মিনিটের মধ্যে আমরা আমাদের বাড়ি পৌঁছে যাব। সো দ্যাট ইজ দ্য এন্টায়ার রুট কাভার্ড। আই হোপ যারা তোমরা দেখছো এই ভিডিওটা প্রত্যেকেরই ভালো লেগেছে। এরপরেও আমরা চেষ্টা করব, যখনই আমরা বাইরে বেরোবো, নেক্সট কবে আমরা বেরোবো কোনো ঠিক নেই, ইট মাইট বি ভেরি সুন। দেখছি আমরা কোথায় ট্রিপ দেওয়া যায়। রতনকুঠি গেল। এই তো রতনকুঠি গেল, বাঁদিকে রতনকুঠি। এই আমরা শান্তিনিকেতন পোস্ট অফিস মোড় পৌঁছে গেলাম। সমবায়িকা পোস্ট অফিস মোড়, ওষুধের দোকান, এই আমাদের মেইন মার্কেটিং এই ছোট কমপ্লেক্সটা। এটা ক্রস করে বেরিয়ে যাচ্ছি। ডান দিকে হিস্টোরিক ইম্পর্টেন্সের প্লেস, পাঠভবন, আম্রকুঞ্জ, 3 পাহাড়। আমরা বাঁদিকে পিয়ারসন মেমোরিয়াল হসপিটাল, এই কমপ্লেক্স দিকে, এই পিয়ারসন মেমোরিয়াল হসপিটাল কমপ্লেক্স বাঁদিকে। এবার আমরা ডান দিকে ঢুকে পড়েছি সেবাপল্লীর মধ্যে। and that's the end of our journey. এই আমরা সেবাপল্লীর ভেতরে ঢুকে পড়েছি। Now we'll get refreshed and changed at home, and after that we'll say tata bye bye. তাহলে হয়ে গেল আজকে আমাদের ট্যুর শেষ, কলকাতা থেকে শান্তিনিকেতন। আপনারা যারা গুগল ম্যাপস ফলো করে আসবেন গাড়ি ড্রাইভ করে, মোটামুটি গুগল ম্যাপসে যে টাইমটা বলেছে আমরা সেই টাইমই লেগেছে, প্লাস দ্যাট 1 hour এক্সট্রা ফর ট্রাফিক জ্যাম উইল নট বি কাভার্ড। তো আমাদের জার্নি লার্জলি সাকসেসফুল, যদিও রাস্তায় আমরা অনেক বৃষ্টি পেয়েছি। রাস্তার স্টেজ বাই স্টেজ ভিডিও আপনাদের দেখানো হয়েছে, মোটামুটি ইম্পর্টেন্ট মাইল পোস্টগুলো বলা হয়েছে, যে যে জায়গাগুলো আমরা ক্রস করেছি, এবং একটা ভালো হোটেল সম্বন্ধেও বলা হয়েছে। আর শক্তিগড়ে আমরা থেমেছিলাম, সো ইউ কাম টু গেট আ ফিল অফ শক্তিগড় অলসো। আর বাদ বাকি এখন বলার কিছু নেই। আমাদের এই ট্রাভেল ব্লগ এখানেই শেষ করছি। শান্তিনিকেতনে যদি কিছু দ্রষ্টব্যস্থল সব জায়গাতে, তার কারণ এখন সব জায়গায় শান্তিনিকেতনে অ্যাক্সেস নেই কোভিড-19 জন্য, যতটুকু দ্রষ্টব্যস্থল শান্তিনিকেতনে আছে সেগুলো আমরা পরে একটা ভিডিওতে কভার করব। তাহলে আজকে এই অবধি থাক। এনজয়, রিল্যাক্স, ডু সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। যদি ভালো লেগে থাকে দেন শেয়ার ইট উইথ ইউর ফ্রেন্ডস। নমস্কার।